বাসায় থাকা সিম্পল মশলা দিয়ে কিভাবে এত মজা করে ডিম কোরমা রান্না করেছি আজকে শেয়ার করব এই রেসিপিটা আপনাদের সাথে। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, 1 কাপ তেল দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ, এগুলোকে আমি বেরেস্তা করে নিয়েছি। এন্ড এবার আমি ডিমগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এন্ড এখন ডিমগুলোকে উঠিয়ে নিয়ে 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি কিন্তু পেঁয়াজ বাটা দেওয়ার আগে 4 টেবিল চামচ ঘি দিয়েছিলাম। এন্ড এখন দিলাম দারুচিনি, তেজপাতা, এলাচ এন্ড সামান্য কিছুটা আদা বাটা, রসুন বাটা। দিয়ে দিয়েছি অল্প করে লিকুইড দুধ। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, সামান্য কিছুটা জয়ত্রী জয়ফলের গুঁড়া আর সামান্য গরম মশলা। দিলাম 4-5টা কাঁচামরিচ। এখন মশলাগুলোকে নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো কাজু বাদাম বাটা। আরো দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এই তো এখন মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে রান্না করার পালা। এখন আমি আরো 2 কাপ দিয়ে দিয়েছি লিকুইড দুধ। আমি এই পুরো রান্নাটা দুধের উপরে করেছি। আপনারা চাইলে এখানে পানি দিয়েও করতে পারেন, বাট আমি একটু দুধের ফ্লেভারটা বেশি দিয়েছি এখানে, আর একটু শাহি শাহি ভাব চলে আসছে। তো দুধ দেওয়ার পর সবগুলো মশলাকে ভালোভাবে কষিয়ে আমি ডিম দিয়ে দিয়েছি। এর মাঝখানে আমি আরেকটু গরম মশলা দিয়েছি, আরো কিছুটা ঘি দিয়েছি, আমি ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম। আর দিয়েছিলাম স্বাদ বাড়ানোর জন্য সামান্য চিনি। এই তো আমার রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে। কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। মাশাআল্লাহ, এই কোরমাটা যে এত মজা হয়েছে, স্পেশালি গ্রেভিটা অনেক বেশি মজা হয়েছিল। আমি তো এডিট করতে বসে এখন আমার আবার খেতে ইচ্ছে করছে, মুখে পানি চলে আসছে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।